ফ্রেন্ড জিবি হসপিটালে ভর্তি আসতো, তো আমি জিবি বাজারে এখানে স্কুইটা রেখে গেছি আর কি। তো যাওয়ার পরে ঘন্টা 2 আসলাম জিবির মধ্যেই, তো বাইরে এসে দিই মানে স্কুইটা অন দ্য স্পট নাই আর কি। তো আমরা আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে ওরকম খোঁজাখুঁজি করে স্কুইটা পাইছি না। তারপর এখান থেকে জিবি আউটপোস্টে যাই, গিয়ে সেরা তারপর এখানে গিয়ে মানে একটা কমপ্লেন করি যে আমার স্কুইটা এখান থেকে নাই, হারানো গেছে, জিডি করা হয়েছে। তো এখানে তখন ইনচার্জ রাজু স্যার আসলেন, তো উনি নিজের হাতে নিয়ে এসে আমার মানে খুব সাহায্য করছেন এবং খোঁজাখুঁজিও করছে। ওই দিন পাওয়া গেছে না, পরদিন সকালবেলা ঠিক 11টা-12টা হইব আই থিঙ্ক। তো ফোন করছে, তো গিয়ে বলছি লিয়ে যেতে কাগজপত্র নিয়ে, তো ওই গিয়ে এসে নিয়ে এলাম 27 তারিখ। ধরা পড়ছে কি যে নিয়ে গেছিল চোর? যে নিয়ে গেছে ধরা পড়ছে কিনা এটা তো ঠিক কইতে পারি না। হ্যাঁ মানে আমি জাস্ট ঠিক কইতে পারবো যে স্কুইটা পাই আসলে পরে আমি খুব হ্যাপি আছি সেতটুকু। আপনি কি জিবিতে কি পার্কিং প্লেসে রেখে গেছিলেন? হ্যাঁ, পার্কিং প্লেসে কি রেখে গেছিলেন? পার্কিং প্লেস বলতে মানে ওই হ্যাঁ ব্লাড ব্যাংকের ওই সাইডটা এলেন বাড়ি রোড, লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড। কি নাম? অভি চক্রবর্তী, বাড়ি? লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড। 26 তারিখ অভি চক্রবর্তী নামে একজন লোক আমাদের জিবি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন যে উনার একটা স্কুটি চুরি হয়ে গেছে। স্কুটিটার নাম্বার হলো গিয়ে TR01AR6285। তো সঙ্গে সঙ্গে আমাদের বিট পেট্রোলিং পার্টি অফিসার সহ, জিবি আউটপোস্টের অফিসার সহ এবং ওই SIS সিকিউরিটি সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি স্কুটিটার খোঁজ খবর নেওয়ার জন্য। পরবর্তীতে বিট পেট্রোলিংয়ের সহায়তায় আমরা স্কুটিটাকে সেভেন্টিনেটলি এলাকা থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হই। পরবর্তীতে আজকে আমরা এই স্কুটিটাকে যে স্কুটির ওনার অভি চক্রবর্তীর কাছে আমরা হ্যান্ড ওভার করি। এটা কি চুরি হয়েছিল না কিভাবে রিকভারি করা হয়েছে? এটা চুরি হয়েছিল অস্বাভাবিক চুরি, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাক্টিভিটি থাকাতে হয়তো বা নিয়ে যেতে পারেনি, স্কুটিটাকে ফেলে রেখে চলে গেছে। কাউকে আটক করা যায় না, ফেলে চলে গেছে, পাওয়া যায়নি কাউকে।